এবারে বড় সফলতা পেয়েছে ভারত, যেখানে এমন এক বিশেষ লেজার অস্ত্র বানিয়ে ফেলেছে ভারতের ডিআরডিও, যা শত্রুর ঘুম ছুটিয়ে দেবে। ওদিকে এর মাঝেই ভারতীয় বায়ুসেনা প্রমুখ সাফ জানিয়ে দিয়েছে ওরা কয়েকশোর বেশি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনবে। আর তার সাথেই কিভাবে স্বদেশি হাতিয়ার রপ্তানিতে একটা বড় সফলতা পেয়েছে ভারত, এবং কেন আমেরিকায় লাগাতার ভারতীয় এবং হিন্দু মন্দিরের ওপর আক্রমণ চালাচ্ছে আমেরিকার সরকার, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে মিটিওর মিসাইলকে নিয়ে, যেখানে রিসেন্টলি এমবিডিএর তরফ থেকে অফার করা হয়েছে যে বিশ্বের সবচেয়ে বেস্ট এয়ার টু এয়ার মিসাইল এই মিটিওর ভারত চাইলে অন্যান্য যুদ্ধবিমানেও যুক্ত করতে পারে, স্পেশালি তেজাস আর সুখোই বিমান। কেননা এর যে রেঞ্জ তা প্রায় 200 কিলোমিটারের বেশি, যার টক্করে আপাতত আর কোনো মিসাইল মজুদ নেই। ফলে রাফেলের সাথে তেজাস বা সুখোই বিমানে যদি এই মিসাইল যুক্ত করা যায়, তাহলে একে ঠেকানো চায়না বা পাকিস্তানের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। বাট খুব সম্ভবত ভারত এটা করবেন, কেননা গত সপ্তাহে একটা ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছিলাম যে আমাদের স্বদেশি গান্ডিব মিসাইল রেডি হয়ে গেছে, যার টেস্ট শুরু হবে। এটা ইউরোপের এই মিটিওর মিসাইলকেও পেছনে ফেলে দিয়েছে রেঞ্জ আর টেকনোলজিতে। এটা এসএফডিআর টেকনোলজির সাথে আসে এবং এর রেঞ্জ 340 কিলোমিটার। তো আমার মনে হয় না যে এরপর আমাদের আর ইউরোপের মিটিওর মিসাইলের প্রয়োজন আছে। তার জায়গায় আমাদের এই স্বদেশি গান্ডিব বা অস্ত্র মার্ক 3 মিসাইল সুখোই আর তেজসে যুক্ত করা উচিত। আর কেন এই মিসাইল এতটা শক্তিশালী সেটা জানতে হলে আমার ওই ডিটেলস ভিডিওটা দেখতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমাদের নেক্সট আপডেট আমেরিকাতে ভারতীয়দের ওপর হওয়া হামলাকে নিয়ে। রিসেন্টলি গোটা আমেরিকা জুড়ে ব্যাক টু ব্যাক হিন্দু মন্দিরের ওপর অ্যাটাক হচ্ছে, যেখানে আরও একটা ব্যাপস হিন্দু মন্দিরে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়াও এখানে ভারত বিরোধী স্লোগান লেখা হয়েছে, যাকে নিয়ে ভারত তো মারাত্মক চোটে রয়েছে। কিন্তু আপনাদের যদি মনে থাকে, আমি প্রায় 1-2 মাস ধরে এই কথাটা বলে আসছি যে আমেরিকাতে খ্রিশ্চান ন্যাশনালিজম শুরু হচ্ছে, যার আন্ডারে হিন্দু আর ইহুদিদের মেরে মেরে আমেরিকা থেকে তাড়ানো হবে। আর এটা তার সবে শুরু। 2 দিন আগেই এক ভারতীয় নার্সকেও পিটিয়ে তার শরীরের সমস্ত হাড় ভেঙে দিয়েছে, যাকে আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম, এবং সে কিন্তু জীবনে চলতে পারবে কিনা সন্দেহ আছে। আর যে ব্যক্তি এটা করেছে তার কোনো পার্সোনাল শত্রুতা নেই, সে বলছে যে আমার ভারতীয় বা হিন্দুদের পছন্দ না, তাই আমি মেরেছি। মানে এর কোনো লজিক আছে? এরপরেই এক ভারতীয় ছাত্রকে গুলি করে মেরে দেয়। গত বছর কানাডার আমেরিকায় 24 জনের বেশি ভারতীয় ছাত্রদের গুলি করে বা পিটিয়ে মেরে দিয়েছে আলাদা আলাদা জায়গায়। এক ভারতীয় মহিলাকে আমেরিকার পুলিশ গাড়ি চাপা দিয়ে মেরে দেয় এবং মারার পর এটাকে নিয়ে লাইভ মজা ওড়াচ্ছে। আর যদি আপনারা সোশ্যাল মিডিয়া খোলেন, আজকের দিনে দাঁড়িয়ে এতটা মারাত্মক পরিমাণে ভারতীয়দের বিরুদ্ধে রেসিজম চলছে, যেটা এর আগে কোনো দিন হয়নি। এখন এত কিছুর পরেও আপনাদের মনে হয় যে সমস্ত ঘটনা একসাথে ব্যাক টু ব্যাক ঘটা পুরোপুরি কাকতালীয়? না, এখানে ডলারাইজেশনের পর আমেরিকা ভিখারি হয়ে যাবে, বছরখানেকের সময় রয়েছে। তাই আগের মতন ওদের কিন্তু ভারতীয় ট্যালেন্টের প্রয়োজন নেই। তাই এখন খেয়াল করে থাকবেন, ডোনাল্ড ট্রাম্প সমস্ত সরকারি চাকরি থেকে লাথি মেরে আমেরিকানদের তাড়াচ্ছে। এর কারণ কি? কারণ ডলার শেষ, টাকাও শেষ, চাকরিও শেষ। তো যাদের কাছ থেকে তাড়ানো হলো তারা তো সাদা চামড়ার আমেরিকান, তারা বিরোধ করবে। তাই এদের এখন প্রাইভেট সেক্টরে কাজ দেওয়া হবে। কিন্তু পুরো প্রাইভেট সেক্টরে মেজরিটি বড় বড় পোস্টে হিন্দু, এনআরআই আর ইহুদিরা বসে রয়েছে। আর আমেরিকানদের এত ক্যাপাসিটি নেই যে ট্যালেন্টের বেসিসে এদেরকে হারিয়ে চাকরি পাবে। তাই এইভাবে হামলা করে, রেসিজম করে এদেরকে বাধ্য করা হবে আমেরিকা ছাড়তে, যাতে তার জায়গায় সাদা চামড়ার খ্রিশ্চানদের চাকরি দেওয়া যায়। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত ভারতীয়দের তাড়িয়ে ভারতে ডিপোর্ট করছে, তাকে নিয়ে ভারত সরকার কোনো রকম বিরোধ করেনি, বরং ওদেরকে অ্যাকসেপ্ট করেছে, যাতে ওরা অন্তত প্রাণে বেঁচে যায়। ওখানে থাকলে প্রাণেও বাঁচবেন। কিন্তু মেজরিটি এনআরআইরা এটাকে স্বীকারই করছে না। ওরা আজও ভাবছে আমেরিকা ওদের দেশ। তো দেখতে থাকুন। যাই হোক, আমাদের পরবর্তী খবর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় বায়ুসেনাকে, যেখানে রিসেন্টলি আমাদের বায়ুসেনা প্রমুখ ইন্ডিয়া টুডের কনক্লেভে দাবি করে যে পাকিস্তান যদি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনে,
তাহলে আমাদেরও বাধ্য হয়ে বিদেশি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার কথা বিবেচনা করতে হয়। কিন্তু এর সাথে উনি এটাও বলে দিয়েছেন যে আমেরিকার F-35 ভারত কিনবে না, আর না আপাতত এই যুদ্ধবিমানকে নিয়ে কোনো রকম প্ল্যান রয়েছে। অর্থাৎ আমেরিকার ব্যবহার দেখে ভারত আগেই ওদেরকে সাইড করে দিয়েছে। তো বায়ুসেনার এই বক্তব্যের পর এখন রাশিয়ার রসবোরন এক্সপোর্ট দাবি করছে ভারত পাকিস্তানকে কাউন্টার করার জন্য স্বল্প মাত্রায় রাশিয়ার Su-57 কিন। স্পেশালি আমেরিকার F-35 ছাড়া এটাই একমাত্র রাস্তা। আর যদি ভারত এই বিমানের বড় অর্ডার দেয় তাহলে মাত্র কয়েক মাসের মধ্যে এর পুরো প্রোডাকশান ভারতেই চালু হয়ে যাবে এইচএলের মদত, এবং বছরে ওরা প্রায় 20টার বেশি যুদ্ধবিমান তৈরি করতে পারবে, যার ফেসিলিটি অলরেডি ভারতের এইচএলের কাছে রয়েছে। এখন দেখতে হবে শেষ পর্যন্ত ভারত কী করে। আমাদের নেক্সট আপডেট খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার এক্সপোর্টের পয়েন্ট অফ ভিউতে। রিসেন্টলি ফিলিপিন্সের স্পেশাল ফোর্সের কাছে এক বিশেষ ধরনের ব্যালিস্টিক হেলমেট ব্যবহার করতে দেখা গেছে, যা ভারতে তৈরি হয়। খবর অনুযায়ী ফিলিপিন্স আর ভারত কয়েক বছর আগে সিক্রেটলি এই ডিল করে, যেখানে ফিলিপিন্সের আর্মির জন্য 2 ধরনের স্পেশাল হেলমেট কেনা হয়, যার মধ্যে 41,548টা স্ট্যান্ডার্ড ব্যালিস্টিক হেলমেট যা ইনফেন্ট্রির জন্য উপযোগী, সেটা ওরা ভারত থেকে আমদানি করে। এটা 9mm রাউন্ড আর ফ্র্যাগমেন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এতে নাইট ভিশন গগল মাউন্ট এবং ট্যাকটিক্যাল অ্যাক্সেসরি লাগানোর জন্য রেল সিস্টেমও রয়েছে। আর এত কিছু সত্ত্বেও এই পুরো হেলমেটের ওজন মাত্র 1 থেকে 1.5 কেজি, যা লং মিশনে কমফোর্টেবল হবে। আর তার সাথেই দ্বিতীয় অর্ডারে 6,000 হাইকোট হেলমেট কেনা হয়, যা মেইনলি স্পেশাল ফোর্সের জন্য তৈরি। এতে লেভেল 3 এর সুরক্ষার সাথে আরও উন্নত সিস্টেম যুক্ত করার ব্যবস্থা রয়েছে, যাকে স্পেশাল অপারেশনে ব্যবহার করা হয়। তো ভারত ফাইনালি এর ডেলিভারি শুরু করে দিয়েছে। লাগাতার ফিলিপিন্স যেভাবে আর্মি নেওয়ার পর আমাদের হাতিয়ারের দ্বিতীয় সবচেয়ে বড় মার্কেট হয়ে উঠেছে, সেটা কিন্তু অসাধারণ। যেখানে মিসাইল থেকে শুরু করে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট সব রপ্তানি হচ্ছে। এমনকি এখন এয়ার ডিফেন্স সিস্টেম আর হেলিকপ্টার নিয়েও কথা চলছে, যা আমাদের জন্য একটা বড় সফলতা বলতে পারে। যাই হোক, ফাইনালি আমাদের আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে লেজার হাতিয়ারকে নিয়ে। রিসেন্টলি একটা বড় সফলতা পেয়েছে আমাদের ডিআরডি, যেখানে ভারত সফলভাবে 5 কিলোওয়াট ক্ষমতাযুক্ত লেজার হাতিয়ারের সফল টেস্ট করেছে। এর নাম পাবলিক করা হয়নি, কিন্তু বলা হচ্ছে ভারতের এয়ার ডিফেন্সের ক্ষেত্রে গেম চেঞ্জারের কাজ করবে। 5 কিলোওয়াট ক্ষমতাযুক্ত লেজার হাতিয়ার মেনলি ড্রোন থেকে শুরু করে লয়টারিং মিউনিশন আর ছোট সাইজের এয়ারক্রাফট বা ফ্লাইং অবজেক্টকে ধ্বংসের জন্য ব্যবহার হবে খতরনাক অস্ত্র হিসেবে। স্পেশালি এটাকে আরেকটু আপগ্রেড করে সোয়াম ড্রোনের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে, যা মূল সমস্যা ভবিষ্যতের যুদ্ধ। যেহেতু এই লেজার হাতিয়ার এখন টেস্ট সফল হয়ে গেছে, তাই এখন এর প্রোডাকশান চালু হবে, যেখানে কেরালা বেসড একটা কোম্পানি SFO খুব সম্ভবত এই লেজার হাতিয়ার ম্যানুফ্যাকচার করবে। এখনও এই হাতিয়ারকে নিয়ে সম্পূর্ণ ডিটেলস সামনে আসেনি, তবে যে গতিতে ভারত এই সেক্টরে গ্রো করছে, অলরেডি একটা অ্যান্টিড্রোন লেজার হাতিয়ারের ডিপ্লয়মেন্টও করা হয়েছে এবং দাবি করা হচ্ছে এই সিস্টেম আরও শক্তিশালী হয় যখন 50 থেকে 100 কিলোওয়াটের ক্ষমতা পেরিয়ে যাবে। সেই সময় এটাকে ব্যবহার করা হবে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, এমনকি মিসাইলকেও শুট ডাউন করার জন্য। ফলে এটা বললে খুব একটা ভুল হবে না যে সত্যি অসাধারণ কাজ হচ্ছে মিসাইল, লেজার হাতিয়ার এই জাতীয় টেকনোলজিতে। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।